নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সকলের জন্য একটি দুর্দান্ত সুখবর ঘোষণা করা হয়েছে। এই গভর্নমেন্ট আইডি কার্ডটি যদি আপনি বানিয়ে ফেলেন তাহলে আপনাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা করা হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলেও সেক্ষেত্রে এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কেন্দ্রীয় সরকারি প্রকল্পতে পশ্চিমবঙ্গের বাসিন্দারা আবেদন করতে পারেন না, কিন্তু এই প্রকল্পতে গোটা ভারতবর্ষের সমস্ত নাগরিকই আবেদন করতে পারবে। সুতরাং আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দাও হয়ে থাকেন তাহলে এই প্রকল্পের মাধ্যমে আবেদন করে প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা নিশ্চিত করতে পারেন। আজকের ভিডিওতে আমি এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। সর্বপ্রথমে আমরা জেনে নেব কেন্দ্রীয় সরকারের এই অভিনব প্রকল্পে আপনাকে কোন কোন সুবিধা প্রদান করা হবে। আপনি যদি কেন্দ্রীয় সরকারের এই অভিনব প্রকল্পে নিজেকে নথিভুক্ত করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা বা পেনশন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একদম বিনামূল্যে আপনাকে প্রদান করা হবে। শুধু তাই নয়, আপনার যদি কখনো কোনো কিছু ঘটে যায়, অর্থাৎ আপনার মৃত্যুর পর আপনার ফ্যামিলির কোনো একজনকে ফ্যামিলি পেনশনও প্রদান করা হবে এই প্রকল্পে যদি আপনি নিজেকে নথিভুক্ত করে থাকেন তাহলে। এবার আমরা জানবো এই প্রকল্পের মাধ্যমে কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন না। প্রথমত আমরা জেনে নিই যে কারা কারা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমত, আপনার মান্থলি ইনকাম যদি ১৫,০০০ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আবেদনের যোগ্য। অর্থাৎ আপনার প্রতি মাসে মাসে ইনকাম যদি ১৫,০০০ টাকা ক্রস না করে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি যদি কোনো বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যে ব্যালেন্স শিটটা এখানে শো করবেন, অর্থাৎ বিজনেসম্যানরা একটা ব্যালেন্স শিট এখানে তৈরি করে, সেই ব্যালেন্স শিটে আপনার অ্যানুয়াল টার্ন ওভারটা ১.৫ কোটি অর্থাৎ ১,৫০,০০,০০০ টাকার অধিক হলে চলবে না, অর্থাৎ বিলো 1.5 crore হতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যালেন্স শিটে অন্তত পক্ষে ১.৫ কোটি টাকার কম আপনাকে এখানে এন্ট্রি করতে হবে অ্যানুয়াল টার্ন ওভার, তাহলে আপনি এই প্রকল্পের জন্য নিজেকে নথিভুক্ত করতে পারবেন। আর তৃতীয়ত এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনার বয়স অন্তত পক্ষে ১৮ বছর হতে হবে, অর্থাৎ ১৮ বছরের কম বয়সীরা এই প্রকল্পের জন্য নিজেকে নথিভুক্ত করতে পারবে না। এবার আমরা এক নজরে দেখে নেব কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। সর্বপ্রথমত হলো, আপনি যদি কোনো স্টেট গভর্নমেন্ট বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রকল্পে আপনি কোনোভাবে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন বা কোনো রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রকল্পে আপনি আবেদন করতে পারছেন না। দ্বিতীয়ত হলো, আপনি যদি ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে নিজেকে নথিভুক্ত আগে থেকেই করে রাখেন, অর্থাৎ ইপিএফওতে আপনি আগে থেকে আবেদন করে রেখেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পতে আলাদা করে আর এন্ট্রি করতে পারবেন না, অর্থাৎ নিজেকে নথিভুক্ত করতে পারবেন না। ৩ নম্বর হলো, আপনি যদি ইএসআইসি অর্থাৎ এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনেও নিজেকে আগে থেকে আবেদন করে রেখেছেন বা নিজেকে যুক্ত করে রেখেছেন তাহলে সেক্ষেত্রেও আপনি এই প্রকল্পে আর আবেদন করতে পারছেন না। এবং ৪ হলো, আপনি যদি এনপিএস এর সদস্য হয়ে থাকেন অর্থাৎ নিউ পেনশন স্কিম যদি আপনার নামে নথিভুক্ত হয়ে থাকে বা আপনি কখনো যদি এনপিএস এ আবেদন করে রেখেছেন বা টায়ার 1 বা টায়ার 2 অ্যাকাউন্ট আপনার আগে থেকে ক্রিয়েট হয়ে আছে তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পে নিজেকে নথিভুক্ত করতে পারবেন না। অর্থাৎ এক কথায়, আপনি যদি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন, আপনি যদি ইপিএফওর সদস্য হয়ে থাকেন, আপনি যদি ইএসআইসি আগে থেকে নিয়ে রাখেন বা আপনি যদি নিউ পেনশন স্কিম আগে থেকে করে রাখেন তাহলে এই 4টি ক্ষেত্রের এমপ্লয়িরা বা 4টি ক্ষেত্রের সদস্যরা কোনোভাবে এই প্রকল্পে নিজেকে আবেদন করতে পারবে না বা যুক্ত করতে পারবে না। এবার আমরা জানবো এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার কোন কোন ডকুমেন্টস বা কাগজপত্রের প্রয়োজন আছে। সর্বপ্রথম একটা ভ্যালিড এজ প্রুফ এখানে প্রয়োজন। এক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট বা কোনো আপনি যদি স্কুল লিভিং সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে গ্রহণযোগ্য, অর্থাৎ একটি ভ্যালিড এজ প্রুফ এখানে প্রয়োজন। দ্বিতীয়ত হলো একটা ভ্যালিড অ্যাড্রেস প্রুফ। এক্ষেত্রে ভ্যালিড অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি আধার কার্ডটাকে এখানে সংযুক্ত করতে পারেন। এবং ৩ হলো, আপনাকে অবশ্যই ফর্ম 16 এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ কোনোভাবে আপনার মান্থলি ইনকাম কত বা অ্যানুয়াল ইনকাম কত আপনাকে আইটিআর ফাইল করতে হবে এবং আইটিআর ফাইল করার পর যে ফর্ম 16টা আপনি পাবেন সেই ফর্ম 16-এর একটা কপি এখানে প্রয়োজন। চতুর্থত হলো, আপনি যে নমিনি যদি অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে সেই নমিনি ডিটেলস এখানে
সেখানে আপনার প্রয়োজন, অর্থাৎ নমিনির নাম, নমিনির সঙ্গে আপনার কি সম্পর্ক এবং নমিনির ডেট অফ বার্থ এবং নমিনির অ্যাড্রেস, এই সমস্ত কটা তথ্য কিন্তু নমিনির এখানে লাগবে। অর্থাৎ এই কয়েকটি ডকুমেন্টসের প্রয়োজন আছে। একটা হলো আপনার এজ প্রুফ, একটা হলো অ্যাড্রেস প্রুফ, একটা হলো আপনার ফর্ম 16, একটা হলো নমিনির ডিটেলস। এরপর আপনাকে আবেদন করতে হবে। এবার আমরা জানবো এই প্রকল্পটিতে আপনি আবেদনের পদ্ধতির ব্যাপারে। এই প্রকল্পটিতে দুভাবে আবেদন করা যায়, একটি হলো অফলাইন মোড এবং অপরটি হলো অনলাইন মোড। আমরা সবসময় রেকমেন্ড করব আপনি অফলাইন মোডে আবেদন করুন, এটি সবথেকে বেশি সুরক্ষিত উপায় এবং এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনি যদি অফলাইন মোডে আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার আশেপাশে বা আপনার এলাকায় যে সিএসসি সেন্টার আছে, অর্থাৎ কমন সার্ভিস সেন্টার আছে, সেই কমন সার্ভিস সেন্টারে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। কমন সার্ভিস সেন্টার কিভাবে আপনি খুঁজবেন বা সার্চ করবেন সেটি এর একটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার এরিয়ার পিনকোড এখানে টাইপ করবেন, নিয়ে সেখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার এরিয়ার বা আপনার কাছাকাছি যে সিএসসি সেন্টার আছে সেখানে। আপনাকে প্রথমে সিএসসি বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে সেখানকার যিনি ভিএলই বা অপারেটর থাকবেন তাকে আপনার সমস্ত ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। সেই অপারেটর নির্দিষ্ট পোর্টালে আপনার সমস্ত ধরনের ডকুমেন্টস দেখে আপনার নাম, আপনার এজ প্রুফ বা আপনার এজ, আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, আপনার সমস্ত কিছু এখানে এন্ট্রি করা হবে এবং সেই সাথে সাথে আপনার নমিনির সমস্ত ডিটেলস এখানে এন্ট্রি করা হবে। সমস্ত কিছু ডিটেলস এন্ট্রি করার পর আপনাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাহায্যে আপনার ফিঙ্গারপ্রিন্ট যাচাই করা হবে এবং আধার কার্ডের সঙ্গে সেটা ম্যাচ করানো হবে যে সেই ব্যক্তি, উভয় ব্যক্তি একই কিনা। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনার এখানে সাবমিট হয়ে যাবে এবং সাবমিটের পর যে ফর্মটি একটি প্রিন্ট আউট বেরিয়ে আসবে, সেই প্রিন্ট আউটটি বা সেই ইউনিক নাম্বারটি আপনাকে ভবিষ্যতের কাজের জন্য রেখে দিতে হবে। এবার যদি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান সেটির জন্য আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। এর জন্য প্রথমত আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আগে আপনার মোবাইল নাম্বারটাকে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করার পর লগ ইন করতে হবে। লগ ইন করে নির্দিষ্ট যে ফর্ম আছে সেই ফর্মে আপনার যাবতীয় তথ্য এখানে এন্ট্রি করতে হবে। সমস্ত তথ্য এন্ট্রি করার পর যে সমস্ত ডকুমেন্টসগুলি চাইবে সেই ডকুমেন্টসগুলি আপনাকে স্ক্যান করে পিডিএফ আপনি এখানে বা ইমেজের মাধ্যমে আপনি এখানে আপলোড করতে পারেন। সমস্ত কিছু আপলোড হয়ে যাওয়ার পর আপনাকে এখানে একটি ওটিপি ভেরিফিকেশন করতে হবে আপনার আধার কার্ডে। এক্ষেত্রে বলে রাখা দরকার, আধার কার্ডের সঙ্গে যদি আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। এখানে আধার কার্ডটি ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার একটি ফাইনাল সাবমিটের বাটন আসবে। সে ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আপনার নাম্বার একটি ইউনিক নাম্বার তৈরি হবে। সেই ইউনিক নাম্বারটি আপনি পুনরায় ভবিষ্যতে ইউজের জন্য রেখে দিতে হবে। এবার আমরা জানবো কেন্দ্রীয় সরকারের অভিনব প্রকল্পটির নাম কি। কেন্দ্রীয় সরকারের এই অভিনব প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা। এই প্রকল্পটির মাধ্যমে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা বা পেনশন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রদান করা হবে। আমি এই প্রকল্পটির উপর আরও বিস্তারিত তথ্য সহকারে একটি ডিটেলস ভিডিও আনতে চলেছি এই চ্যানেলে আগামী 2 দিনের মধ্যে। সেই ভিডিওতে আমি সমস্ত তথ্য সহ আমি ওয়েবসাইটের মাধ্যমে লাইভ আপনাদেরকে আবেদনের পদ্ধতি দেখানোর চেষ্টা করব। সেই ভিডিওটি দেখতে চাইলে এখনই এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।